আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা অনেক দিন ধরে অর্শ বা পাইলস নিয়ে ভুগছেন, আমি তাদের জন্য অর্শ বা পাইলসের ঘরোয়া কিছু সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্শ বা পাইলস খুব সাধারণ রোগ হলেও এটি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত চাপ দিয়ে মল ত্যাগ করা এবং দীর্ঘ সময় ধরে বসে থাকার কারণে এই রোগটা বৃদ্ধি পায়। অর্থাৎ আমি আপনাদের সামনে এখন ঘরোয়া কিছু সমাধানের বিষয়ে কথা বলবো। যেমন তরল জাতীয় খাবার খান এবং বেশি বেশি পানি পান করুন। দিনে 10-12 গ্লাস পানি পান করুন। দেখবেন নরম খাবার খাওয়ার কারণে আপনার মলটা নরম হবে এবং অতিরিক্ত পানি পান করার কারণে আপনার মলটা নরম হবে। তাহলে আপনি এই বিষয়ে উপকৃত হবেন। আঁশযুক্ত খাবার খান, যেমন শাকসবজি, ফলমূল, পেঁপে, কলা, আপেল এই জাতীয় খাবার খান ও হুইল গ্রেন জাতীয় খাবার খেলে আপনার মলের পরিমাণ বাড়বে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। 1 চামচ তিলের তেল আর 1 চামচ মধু একসাথে মিশিয়ে এটা পান করলে মধুর সঙ্গে মিশিয়ে খেলে উপকার মেলে। আপনি অনেক সময় দেখবেন আপনার মলদ্বারে অনেক সময় পায়খানা বা মল শক্ত হওয়ার কারণে আপনার কষ্ট হচ্ছে মল ত্যাগ করতে। সেই স্থানে আপনার চুলকানি হয় বা ব্যথা হয়, এই স্থানে আপনি অ্যালোভেরা তেল লাগাতে পারেন। লাগালে আপনার চুলকানি ও জ্বালাপোড়া কমে যাবে। পুদিনার তেল ও তুলসীর পাতা রস মিশিয়ে খেলে হজম শক্তি বাড়ে ও অর্শের উপকার মেলে। প্রতিদিন সকালে ও রাতে 15 থেকে 20 মিনিট উষ্ণ গরম পানিতে বসতে পারেন আপনি, তাতে আপনার পাইলসে উপকার মেলে। প্রাকৃতিক অ্যান্টিসেপটিক নারিকেল তেল অর্শের জায়গায় লাগালে ব্যথা ও ফোলাভাব কমে যায়। অতিরিক্ত মশলাযুক্ত খাবার পরিহার করুন, যেমন ঝাল তেলযুক্ত খাবার, ফাস্টফুড টাইপের খাবার বন্ধ রাখুন। আপনি এইভাবে এই নিয়মগুলো মেনে চলুন, দেখবেন অর্শ এবং পাইলসে আপনি উপকৃত হবেন। সতর্কতা বিষয়ে কিছু কথা বলবো, যেমন দীর্ঘদিন সমস্যায় ভুগলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং মল ত্যাগের সময় অতিরিক্ত চাপ দিয়ে মল ত্যাগ করবেন না, তাতে সমস্যায় ভুগতে পারেন। এবং নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন, বিশেষ করে হাঁটা বেশি উপকারী। ধন্যবাদ বন্ধুরা।